স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ দাঁড়াও। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আজকে এখান থেকে হবে, তাই তো? ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা চলো, রেসপন্স করবা, হ্যাঁ বুঝতে পেরেছো কিনা, কোথাও অসুবিধা আছে কিনা রেসপন্স করবা। দেখো, ডেটাবেস, ডেটাবেসের ভাষাসমূহ বা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি বলেছে? ডিবিএমএস, ডিবিএমএস একটি জটিল সিস্টেম হলেও ডেটাবেস সংক্রান্ত বিভিন্ন কাজে বিশেষ সুবিধা প্রদান করে। মানে নর্মাল যেগুলো আমরা এইচটিএমএল শিখেছি, এইচটিএমএল এর থেকে আমাদের ডেটাবেস ল্যাঙ্গুয়েজটা তুলনামূলকভাবে অনেক কঠিন এবং অনেক কিছু আমরা হলো ডেটাবেস ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা যায়। ঠিক আছে, সেগুলো জানবো কি কি করা যায় আমরা। তো কি বলছে, ডিবিএমএস ভাষাসমূহের সাহায্যে ডেটাবেসে বিভিন্ন তথ্য সংযোজন, বিয়োজন, নবীকরণ এবং নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা ইত্যাদি করতে পারি। তার মানে কি, সংযোগ মানে ইনসার্ট, বিয়োজন মানে ডিলিট, নবীকরণ মানে আপডেট এবং নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা যায় মানে কি সার্চ করা যায়। ঠিক আছে, তাই ডেটাবেসের সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি ডেটাবেস, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের যে ভাষাসমূহের সাহায্যে ডেটাবেস টেবিলের তথ্য সংযোজন মানে কি ইনসার্ট, বিয়োজন মানে কি ডিলিট, নবীকরণ মানে আপডেট বা টেবিলের তথ্য নির্দিষ্ট খুঁজে বের করা মানে সার্চিং করা যায়, করা ইত্যাদি কাজ সঠিকভাবে সুসম্পন্ন করা যায়, তাদের ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পেরেছো? তাহলে যে ভাষার দ্বারা, যদি খুব সহজ করে বলি, যে ভাষার দ্বারা ডেটাবেস টেবিলের আমরা হচ্ছে তথ্যগুলোকে আপডেট, ডিলিট, ইনসার্ট এবং হচ্ছে সার্চ করতে পারি, যে ল্যাঙ্গুয়েজের দ্বারা, সেই ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলছি? ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? ওকে, এবার দেখো, যার অসুবিধা হবে মাইক খুলবা। হ্যাঁ, এবার দেখো ডেটাবেসটা কীরকম। ডেটাবেসটা হুবাহু অ্যাক্সেসের যে টেবিলগুলো রয়েছে, অ্যাক্সেসের টেবিলগুলোকে মনে নিয়ে চলো। অ্যাক্সেসের টেবিল যেরকম দেখতে হয় হুবাহু সেম টু সেম আমাদের হচ্ছে ডেটাবেসের টেবিলগুলো দেখতে একই রকমই হয়। আর আমরা পড়েছি আমাদের অ্যাক্সেসও কিন্তু একটা ডেটাবেস সফটওয়্যার, রাইট? এবার দেখো এখানে অনেক ধরনের ভাগগুলো রয়েছে, সেগুলো আমাদের ধীরে ধীরে জানতে হবে। কি বলেছে? ডেটাবেস ল্যাঙ্গুয়েজ প্রধানত 3 প্রকার। তাহলে প্রধানত কত প্রকার ল্যাঙ্গুয়েজ রয়েছে? 3 প্রকার। একটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তিনটার 3 রকম কাজ রয়েছে এবং 3 রকম কাজ সম্পর্কে এবং তিনটার 3 রকম কমান্ড সম্পর্কে আমরা পড়ব। বুঝতে পারলে? আচ্ছা, তো দেখো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল কি। প্রথমত পড়তে হবে যে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কত প্রকার, কি কি, প্রত্যেকটার ফুল ফর্ম, ডিডিএল এর ফুল ফর্ম কি, ডিএমএল এর ফুল ফর্ম কি, ডিসিএল এর ফুল ফর্ম কি, এই সমস্ত ফুল ফর্মগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি বা ডিডিএল কি। ডেটাবেসের আমরা দেখো লেখা রয়েছে এখানে, ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজগুলির সাহায্যে ডেটাবেস টেবিলের বিভিন্ন স্ট্রাকচার, গঠন বা পরিবর্তন বা বর্ণনা করা যায় এবং বিভিন্ন ডেটাবেসের অবজেক্ট তৈরি, পরিবর্তন, মুছে ফেলা যায়, তাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে। অবজেক্ট মানে তোমাদের মনে আছে যে আমরা টেবিলকে অবজেক্ট বলেছিলাম, মনে আছে তো? তাহলে কি এই ডিডিএল এর দ্বারা আমরা কি করতে পারি? ডেটাবেস টেবিল, যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলের মধ্যে কিছু আমরা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ডেটাবেস টেবিলে কিছু পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এবং সেটাকে আমরা ডেসক্রাইব করতে পারি যে টেবিলটা কি সম্পর্কিত টেবিল, এবং আমরা প্রয়োজন অনুযায়ী সেটাকে আমরা মুছে ফেলতেও পারি। মানে এই ডিডিএল এর দ্বারা কিছু কিছু নির্দিষ্ট কাজ করা যাবে, মানে প্রত্যেকটার মধ্যে ভাগ 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 করে রাখা রয়েছে। ডিডিএল এর দ্বারা এই সমস্ত কাজ করতে পারবো, ডিএমএল এর দ্বারা এই সমস্ত কাজ করতে পারবো, ডিসিএল এর দ্বারা এই সমস্ত কাজ করতে পারবো। মানে মনে করো
তোমার তিনজন নিজেদের নিজেদের ল্যাঙ্গুয়েজ মনে করো। এবার তোমাদেরকে আমি কাজগুলোকে ভাগ ভাগ করে দিলাম যে তোমরা এই এই কাজগুলো করবা। যে মিমি করবে হচ্ছে এইচটিএমএল, পিউ করবে হচ্ছে এক্সেল, আর মৌমিতা করবে হচ্ছে অ্যাক্সেস। তো তিনজনকে তিনটা কাজ ভাগ 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 করে দিলাম। সেম টু সেম একইভাবে আমাদের কি ডেটাবেস ল্যাঙ্গুয়েজের যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলোর মধ্যে তিনটা ল্যাঙ্গুয়েজকে ভাগ 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 করে দেওয়া রয়েছে। এখানে আমরা তিনটা পড়ছি, আরও রয়েছে, কিন্তু এখানে আমাদের সিলেবাসে নেই। সিলেবাসে অল্প অল্প টাচ আরও রয়েছে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে। ঠিক আছে, চলো এবার কি বলেছে দেখো, ডিবিএমএস এ ডেটা সংরক্ষণ করার জন্য মূলত, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, ডিবিএমএস এর ডেটা সংরক্ষণ করার জন্য মূলত ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দাগ দাও। এছাড়া ডেটাবেস টেবিলের স্ট্রাকচার গঠন বা দেখো কি বলেছে, এই লাইনটা দাগ দাও। এরপর দেখো, এছাড়াও ডেটাবেস টেবিলের স্ট্রাকচার গঠন বা পরিবর্তন ও স্কিমা নির্ধারণের জন্য এই ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। স্কিমা কি একটু পরে পড়ছি, স্কিমাটা কি পরে জানছি আমরা। তার মানে মনে করো কি, এই যে টেবিলের যে গঠনটা রয়েছে, টেবিলের যে গঠনগুলো থাকবে, এই গঠনগুলো পরিবর্তন করার জন্য কোনো সেল অ্যাড করব, কোনো সেলকে আমরা ডিলিট করব, কোনো কলাম যুক্ত করব, কোনো কলামে ডেটা ডিলিট করব, নাম পরিবর্তন করব, এই সমস্ত কাজগুলো আমরা ডিসিএল এর দ্বারা করতে পারি। বুঝতে পারলে এই লাইনটার মানে কি? এছাড়া ডেটাবেস স্ট্রাকচারের গঠন পরিবর্তন ও স্কিমা নির্ধারণ এই ল্যাঙ্গুয়েজের দ্বারা করা যায়। তাই তাই ডিডিএল এর ব্যবহার আমরা এসকিউএল এ বিভিন্ন ডেটাবেস অবজেক্ট তৈরি, পরিবর্তন, মুছে ফেলা ইত্যাদি কাজে করতে পারি। মানে আমরা হচ্ছে ডিডিএল এর দ্বারা অবজেক্ট তৈরি করতে পারি, আমরা কিছু পরিবর্তনও করতে পারি, চাইলে মুছে ফেলতেও পারি। এই সমস্ত কাজগুলি আমরা হলো ডিডিএল এর দ্বারা করতে পারি। ওকে, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিডিএল এর মধ্যে কোন কমান্ডগুলো পড়ছে, মানে কি কি রয়েছে। টেবিল, ফিল্ড অ্যান্ড ইন্ডেক্স ক্রিয়েট। টেবিলের প্রত্যেকটা আমরা হচ্ছে ফিল্ড কি পড়ে এসেছি, তারপরে হচ্ছে ফিল্ড, তারপরে রেকর্ড, এগুলো পড়ে আসছি, প্রথম দিকে পড়ছিলাম, মনে আছে তো? তো সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। তাহলে টেবিলের ফিল্ড অ্যান্ড ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি, অল্টার মানে পরিবর্তন করতে পারি, ড্রপ বলতে সেটাকে ডিলিট করতে পারি, ড্রপ বলতে এখানে ডিলিট করে দেওয়া, মুছে ফেলা, রিনেম বলতে নামটা পরিবর্তন করতে পারি, ট্রাঙ্কেটেরও একটা নির্দিষ্ট কাজ রয়েছে, ট্রাঙ্কেটের সাহায্য মানে নামটা পরিবর্তন করা যায় বা ডিলিট করা যায়, এরকম কিছু একটা রয়েছে, আমরা পড়বো এখনই। ঠিক আছে, এবার দেখো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টগুলি, এসকিউএল স্টেটমেন্ট কীভাবে ডেটাবেস স্ট্রাকচার ও স্কিমা নির্ধারণ ব্যবহৃত হয় তার নিচে দেওয়া হলো, মানে কি করে এটাকে আমরা কাজ করাবো সেটা আমাদের এখানে ডেসক্রাইব করা হলো। দেখো কি বলেছে, তাহলে কমান্ডটার নাম কি? কমান্ডটার নাম হচ্ছে ক্রিয়েট। কমান্ডটার নাম হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েটের দ্বারা কি করতে পারি বা কিভাবে আমরা টেবিলটাকে তৈরি করতে পারি সেই জিনিসটার কথা এখানে বলেছে। ঠিক আছে, দেখো ক্রিয়েট, ক্রিয়েট এখানে কি বলছে, টেবিল, ক্রিয়েট টেবিল, মানে এতদূর পর্যন্ত এটা একটা কমান্ড। ঠিক আছে, এতদূর পর্যন্ত এটা একটা কমান্ড, ভালো মতন বুঝবা। এরপরে কি টেবিল নেম, মানে কি মেবি এখানে নিচেও লেখা রয়েছে, আমি দেখি, তোমার দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এ দেখো এখানে আমরা কি তৈরি করছি, একটা হলো টেবিল তৈরি করব, ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়েজ। বুঝতে পারলে কি পারলে না বলো? কে বুঝতে পারোনি মাইক খুলে বলো তো, এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু না বুঝতে পারলে আমাকে বলতে হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, পিন্টু না বুঝতে পারলে বলো। বুঝতে পারোনি? দেখো লক্ষ্য করো, এটা একটা কমান্ড, আমরা ডস শিখেছিলাম, ডসে ধরে নাও আমরা হলো এমডির দ্বারা কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারতাম। সেম টু সেম একইভাবে আমরা হচ্ছে ক্রিয়েট কমান্ডের সাহায্যে আমরা হলো টেবিল তৈরি করতে পারি, আমরা হচ্ছে কোনো সেল তৈরি করতে পারি, কোনো কলাম তৈরি করতে পারি। এটুকুনি জাস্ট বুঝে রাখো। তাহলে ক্রিয়েটের সাহায্যে কি তৈরি করতে পারি, এক কথায় যদি বলি, ক্রিয়েটের সাহায্যে আমরা কোনো টেবিল তৈরি করতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, এবার কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্য করে দেখো। আমরা যদি নিচের দিকে যাই, তোমাদের বইয়ে দেখতে সুবিধা হবে তোমাদের, বা এখানেও লক্ষ্য করো, ক্রিয়েট কমান্ড এখানে ব্যবহার করেছি,
কি বলছি, ক্রিয়েট টেবিল, আমরা কি তৈরি করব, টেবিল তৈরি করব, সেটা উল্লেখ করে দিলাম। এবং টেবিলটার নাম কি হবে, এমপ্লয়, সেটাও আমরা উল্লেখ করে দিলাম। তার মানে কি, তোমাকে যদি বলি যে তোমরা হচ্ছে খাতা তোমাদের কাছাকাছি আছে আছে হ্যাঁ, এবার তোমার প্রত্যেকে খাতা বের করো, আমি একটা কোশ্চেন বলছি, কোশ্চেনটা নোট করো। এর পরের সপ্তাহে দেখবো, পড়াবো আর কোশ্চেনগুলো বলতে থাকবো এক এক করে। দেখো, এসকিউএল কমান্ডের সাহায্যে এসকিউএল কমান্ডের সাহায্যে এসকিউএল কমান্ডের সাহায্যে একটি টেবিল তৈরি করো, একটি টেবিল তৈরি করো। টেবিলটির নাম দাও স্টুডেন্টস, টেবিলটির নাম দেওয়া হচ্ছে স্টুডেন্ট, টেবিলটির নাম দেওয়া হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। এরপর লিখো, টেবিলটির মধ্যে নির্দিষ্ট ফিল্ডগুলি ইনসার্ট করো, নির্দিষ্ট ফিল্ডগুলি ইনসার্ট করো। একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, রোল, ক্লাস, ঠিক আছে। এটা লেখা হয়ে যাওয়ার পরে তোমরা লিখো এবং নির্দিষ্ট ডেটা টাইপ ব্যবহার করতে হবে, নির্দিষ্ট ডেটা টাইপ ব্যবহার করতে হবে। হলে বলো। হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পিউ মাইকটা খোলো, বলো তো ডেটা টাইপ কি? হ্যাঁ, ডেটার যে একদম ডেটার যে ধরন রয়েছে সেটা যে আমরা দিই সেটাই হচ্ছে ডেটা টাইপ, এক কথা যদি বলি আমরা। তাহলে তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট ডেটা টাইপ চুজ করতে হবে। যেমন মনে করি স্টুডেন্ট আইডির ক্ষেত্রে ডেটা টাইপ কি হবে, তোমরা তোমাদের মতন চুজ করবা। স্টুডেন্ট নেমের ক্ষেত্রে ডেটা টাইপ কি হবে সেটা তোমরা চুজ করবা। রোলের ক্ষেত্রে কি হবে, ক্লাসের ক্ষেত্রে কি হবে, তো সেটা তোমরা চুজ করবা। তো দেখো, এটা একটা কোশ্চেন। এবার আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা বোঝাচ্ছি। এক্সাম্পলটা খুব সহজ, এক্সাম্পলটা বোঝো। কি বলছে, একটা টেবিল তৈরি করছি, ক্রিয়েট টেবিল, টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়েজ। এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা হলো, অবশ্যই তোমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবা। এমপ্লয় আইডিটা কি দিয়েছে, ভ্যার ক্যার, মানে আমরা ওই তোমার ইসেতে পড়েছিলাম মেবি অ্যাক্সেসে পড়েছিলাম টেক্সট, আর ভিজুয়াল বেসিকে পড়েছিলাম ক্যার। ক্যার মানে কি, ক্যার একটা টাইপের ডেটা টাইপ। আর ভ্যার ক্যারটা কি, ভ্যার ক্যারটা হচ্ছে ক্যারেক্টারের উপরে, মানে আমাদের হচ্ছে এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত। তো আমাদের হচ্ছে এসকিউএল এর ক্ষেত্রে বা ডেটাবেসের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা কি হবে, ভ্যার ক্যার হবে, ঠিক আছে। ভ্যার ক্যার, সিটা ছোট হাতের হবে, বুঝতে পারলা। ভ্যার ক্যারটা কি, ভ্যার ক্যারটা আমরা ব্যবহার করি টেক্সট টাইপের ডেটা স্টোর করার জন্য। বুঝতে পেরেছি? ওকে, এবার দেখো বার্থ ডেট, ডেট টাইম, তোমরা এটা বুঝতেই পারছো যে এখানে কোনো তারিখ দিবে, সেজন্য আমরা হচ্ছে এই ডেট টাইম চুজ করেছি। অ্যাড্রেসটাও টেক্সটে হবে, সেই জন্য আমরা এখানে ভ্যারক্যার চুজ করেছি। ফোন নাম্বারটাও টেক্সটে হবে, এই জন্য আমরা হচ্ছে ভ্যারক্যার চুজ করেছি। প্রত্যেকে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে মাইক খুলে বলো। হ্যাঁ, এটার মানেটা কি? ভেরি গুড কোশ্চেন। এটার মানেটা হচ্ছে, দেখবা তুমি যখন কোথাও ফর্ম ফিল আপ করো কি না, দেখবা যখন কোথাও ফর্ম ফিল আপ করো, সেখানে ধরে নাও তোমার নামটা 20টা ডিজিটের বেশি টাইপ করা যাবে না। বা যেমন ধরো না ফোন নাম্বারের ক্ষেত্রে, দেখো ফোন নাম্বারের ক্ষেত্রে 10 দেওয়া রয়েছে। তাহলে আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ডিজিট তো 10টাই হতে পারে, তাই না? তাহলে আমরা ওখানে নির্দিষ্ট করে দিলাম যে এতখানি জায়গা লাগবে, এর বেশি ওখানে ইনপুট করা যাবে না। এই জন্য যখন ব্র্যাকেটের মধ্যে 10 লিখে দিচ্ছি, তার মানে আমরা এখানে 10টা ডিজিটই এন্টার করতে পারবো।
বুঝতে পারলাম? দেখবা যদি তোমরা হচ্ছে টুইটার ইউজ করো বা কোনো একটা বিভিন্ন জায়গায় দেখবা টেক্সটের লিমিটেশন থাকে যে এতগুলো টেক্সটই তুমি টাইপ করতে পারবা, বুঝতে পারলা? তাহলে সেই সমস্ত জিনিসগুলো মানে নির্দিষ্ট করা হয় এইভাবে আমাদের ডেটা টাইপের পাশে তার হচ্ছে মানে লিমিটেশন চুজ করে, মানে ক্যারেক্টার লিমিটেশন চুজ করে দেওয়া হয় যে এতগুলো তুমি ক্যারেক্টারই টাইপ করতে পারবা। বুঝতে পেরেছি? তাহলে নাম্বার না, নাম্বারের ক্ষেত্রে প্রয়োজন, নাম্বারের ক্ষেত্রেও দিতে পারি। মাথা রাখবা নাম্বার ভ্যারক্যার দুটোর ক্ষেত্রেই আমরা হচ্ছে ক্যারেক্টারের লিমিটেশন দিতে পারি। বুঝতে পারলাম? ওকে, তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই টেবিলটা কি করে তৈরি করা হয়েছে এবং টেবিল তৈরি করার পরে কি সেমিকোলন দিয়ে বন্ধ করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখো এইখানে কিছু জিনিস বলেছে, মানে সেই সমস্ত ব্যাখ্যাটা করে দিয়েছে। এবার ব্যাখ্যাটা তোমাদের উপর আমি দিয়ে দিলাম, তোমরা ভালো মতন এর ব্যাখ্যাটা পড়লেই বুঝতে পারবা, বা এখনই পড়ে দেখো যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা, পড়ে দেখো। আর এই কাজটা পড়বা, এই কাজটা পড়বা অবশ্যই, এই কাজটা পড়ে দেখো, বলো যে কোথাও অসুবিধা আছে কিনা। বলো কোনো অসুবিধা আছে? আছে অসুবিধা? ওকে, চলো। এরপরের যে কমান্ডটা রয়েছে, কমান্ডটার নাম হচ্ছে অল্টার কমান্ড। গেল কি না? আচ্ছা, এখানে পরের যে কমান্ডটা রয়েছে অল্টার কমান্ড, এর কাজ কি দেখো, কাজ পাশের বক্সে বলেছে অল্টার কমান্ডের সাহায্যে অ্যাট্রিবিউট বা ফিল্ডগুলি পরিবর্তন ঘটিয়ে টেবিলের স্ট্রাকচার বদলানো যায়। তাহলে কাজটা বুঝতে পারলাম। অল্টার কমান্ডের কাজ কি, যে আমাদের যে অ্যাট্রিবিউট রয়েছে বা ফিল্ডগুলি রয়েছে, ফিল্ডগুলির মধ্যে তার পরিবর্তন আমরা ঘটাতে পারি। যেমন কি বলেছে, টেবিলে নতুন ফিল্ড যুক্ত করা, পুরনো ফিল্ড মোছা, ফিল্ড ডেটা টাইপ এবং নাম পরিবর্তন করা, এই সমস্ত কাজ আমরা অল্টারের সাহায্যে করতে পারি। সিনট্যাক্সটা বলেছে, দেখো কি বলেছে, অল্টার টেবিল, আমরা কিসে পরিবর্তন করছি, টেবিলে পরিবর্তন করছি, তাই জন্য এখানে দেখো অল্টারের পরে টেবিল রয়েছে। তারপরে বলেছে টেবিল নেম, আমরা কোন টেবিলে পরিবর্তন করতে চাইছি। এই ক্ষেত্রে আমরা এমপ্লয়েজ টেবিলে পরিবর্তন করতে চাইছি, তাহলে এখানে হলো সেই এমপ্লয়েজ টেবিলটার নাম লিখব। মডিফাই, মডিফাই আমরা কি লিখবো, কলামের নাম, যে কোন কোন কলামটাকে আমরা পরিবর্তন করতে চাইছি সেই কলামের নামটা দিব। ধরা যাক কলামের নামটা আমরা যেমন এখানে দেখলাম, যে এখানে দেখলাম যে ধরুন একটা কলামের নাম দিচ্ছি এমপ্লয় আইডি, তাই তো। তো এখানে আমরা এমপ্লয় আইডিটাকে ধরুন আমি যদি এরকম লিখি, হুবাহু লেখার পরে কলাম আইডির এখানে আমরা লিখলাম হচ্ছে ইএমপি আইডি, চেঞ্জ করে দিলাম এবং ডেটা টাইপটা আমরা 20 করে দিলাম। তাহলে এইভাবে খুব সহজেই পরিবর্তন করতে পারি। দেখো নিচে খুব ভালো মতন এখানে ডিসক্রাইব করে দেওয়া রয়েছে এক্সাম্পলগুলোর মধ্যে। দেখো কি বলেছে, অল্টার টেবিল, আমরা কি চেঞ্জ করছি, টেবিল চেঞ্জ করছি, অল্টার টেবিল এমপ্লয়েজ, টেবিলটার নাম দিয়েছে। দেখো যেগুলো হচ্ছে কমান্ড সেগুলো হচ্ছে সমস্তগুলো ক্যাপিটালেই লিখতে হবে, এটা মাথা রাখতে হবে, ঠিক আছে, মাথা রাখবা। অল্টার টেবিল এমপ্লয়েজ, আমরা এমপ্লয়েজ নামের টেবিলটাকে পরিবর্তন করতে চাইছি এবং তার মধ্যে মডিফাই করতে চাইছি, এই জন্য মডিফাইও একটা কমান্ড। এবার কি পরিবর্তন করতে চাইছি, এমপ্লয়েজ নেম, যে আমাদের হলো কলামটা রয়েছে সেটাকে পরিবর্তন করতে চাইছি এবং তার ডেটা টাইপটা পরিবর্তন করে কত করতে চাইছি, 40 করতে চাইছি। দেখো আগেরটা যদি আমি লক্ষ্য করি, আগেরটার ক্ষেত্রে আমাদের না এখানে নেই, এটা অন্য টেবিলের উপর, ধরো টেবিলটা কি এখানে দিয়েছে, টেবিলটা দেয়নি এখানে। আচ্ছা আমি টেবিলটা পরে বোঝাই দিচ্ছি। যে মনে করো এরকম কিছু রয়েছে, টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে একটা ঘর ছিল যেখানে নাম ছিল হচ্ছে এমপ্লয় নেম ছিল, ঠিক আছে। তো সেটাকে আমরা পরিবর্তন করে তার হলো আমাদের হচ্ছে ভ্যারক্যাটটা পরিবর্তন করে কত করলাম, 40 করলাম। দেখো এই ক্ষেত্রে এমপ্লয়েজ নামক টেবিলে এমপ্লয় নামক ফিল্ডের টেক্সট সাইজ কত করলাম, 20 থেকে আমরা হলো 40-এ পরিবর্তন করলাম। মানে আমরা মেনলি এটাকে পরিবর্তন করলাম, যে
যে ডেটা টাইপটার যে সাইজটা ছিল 20 সেটাকে পরিবর্তন করে আমরা 40 করলাম। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে মাইক খুলে বলো, যে বুঝতে পারোনি মাইক খুলে বলো। আচ্ছা আচ্ছা, আবার বলছি, ধরে নাও প্রথম থেকে বলছি আবার, অল্টার টেবিল। অল্টার টেবিল একটা কমান্ড, যে টেবিলটাকে পরিবর্তন করব। টেবিলটার নাম কি? টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়েজ, এই জন্য এমপ্লয়েজ লিখেছি। আমরা পরিবর্তন করব, পরিবর্তনকে ইংলিশে বলে মডিফাই, তাই না? তো মডিফাই লিখেছি, মডিফাই একটা কমান্ড। এরপরে কি আমরা কি পরিবর্তন করব? এই যে এমপ্লয়েজ নেম একটা হলো ফিল্ড রয়েছে, মনে করো এমপ্লয়েজ নেম একটা একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে একটা ফিল্ড রয়েছে যার নাম হচ্ছে এমপ্লয়েজ নেম, কিন্তু টেবিলটার মধ্যে এমপ্লয়েজ নেমের আমাদের হচ্ছে ডেটা টাইপটা সাইজ ছিল হচ্ছে 20, রাইট? 20 ছিল, কিন্তু সেটাকে আমি আপডেট করে 40 করতে চাইছি, ঠিক আছে? তখন লিখলাম এমপ্লয়েজ নেম ভ্যারক্যার 40, মানে 20টা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? 40 হয়ে গেল। বুঝতে পারলাম? এরপরটা দেখো প্রায় সেম টু সেম, অল্টার টেবিল এমপ্লয়েজ। এখানে আমরা কি করছি? অ্যাড করছি, নতুন জিনিস অ্যাড করছি, সেই জন্য দেখো অ্যাড রাখা হয়েছে, অ্যাড এমপ্লয়েজ আইডি। এখানে এমপ্লয় আইডি বলে একটা নতুন জিনিস অ্যাড করছি, যেখানে হচ্ছে যার হলো ডেটা টাইপটা সাইজ দিয়েছি হচ্ছে ভ্যারক্যার 5, মানে কি এই টেবিলটার মধ্যে নতুন একটা আমাদের কলাম যুক্ত হলো, যার নাম হচ্ছে এমপ্লয় আইডি এবং যার ডেটা টাইপটা সাইজ হলো 5। বুঝতে পারলাম? এবার দেখো অল্টার টেবিল এমপ্লয়েজ, আমরা কি করছি? রিনেম করছি বার্থ ডেট টু ডেট অফ বার্থ। যে বার্থ ডেট যে লেখাটা ছিল সেটাকে পরিবর্তন করে আমরা কিসে নিয়ে গেলাম? ডেট অফ বার্থে নিয়ে গেলাম। এটা বুঝতে পারলা? ক্লিয়ার? এবার কোশ্চেন লিখো, 2 নম্বর কোশ্চেন লিখো। দেখো স্টুডেন্ট টেবিলের মধ্যে, স্টুডেন্ট টেবিলের মধ্যে, স্টুডেন্ট টেবিলের মধ্যে ঠিক আছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট টেবিলের মধ্যে দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট নেম কলাম, স্টুডেন্ট নেম কলামটিকে বা স্টুডেন্ট নেম ফিল্ডটিকে, স্টুডেন্ট নেম ফিল্ডটিকে না, স্টুডেন্ট নেম ফিল্ডটির করো, টিকে না করে স্টুডেন্ট নেম ফিল্ডটির ডেটা টাইপ ভ্যারক্যার 20-তে পরিবর্তন করো, ভ্যারক্যার 20-তে পরিবর্তন করো। হয়েছে? হলো? 2 নাম্বার কোশ্চেন লিখো, স্টুডেন্ট নামক টেবিলটির মধ্যে একটি নতুন ফিল্ড যুক্ত করো, সেকশন, যার ডেটা টাইপটি তোমাদেরকে, যার ডেটা টাইপটি নির্দিষ্ট বেছে নিতে হবে এবং ক্যারেক্টার লিমিটেশন 2 দিতে হবে। হয়েছে? এরপর লিখো স্টুডেন্ট নামক টেবিলটির
STU 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 আন্ডারস্কোর আইডি টি পরিবর্তন করে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডিতে পরিবর্তন করো। হয়েছে? ক্লিয়ার তাহলে প্রত্যেকের? তারপরটা দিয়েছে হ্যাঁ কি বললা স্টুডেন্ট স্টুডেন্ট, এই দেখো স্টুডেন্ট আইডিটি স্টুডেন্ট STU আন্ডারস্কোর আইডিটি পরিবর্তন করে স্টুডেন্ট আইডিতে পরিবর্তন করো। আচ্ছা এরপরে দেখো এর পরের যে কমান্ডটা রয়েছে, কমান্ডটার নাম হচ্ছে ড্রপ কমান্ড। এর কি কাজ কি? তথ্য সহ টেবিলকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে ড্রপ কমান্ডটি ব্যবহার করা হয়। মানে যে সমস্ত তথ্যগুলো রয়েছে একদম পুরোপুরিভাবে ডিলিট করব, তখন আমরা ড্রপ কমান্ড ব্যবহার করে থাকি। দেখো কি বলেছে, ড্রপ টেবিল। আমরা কি ড্রপ করতে চাইছি? টেবিলটার নাম কি? এমপ্লয়েজ। তো আমরা হচ্ছে টেবিলটার নাম এখানে দিয়ে দিলাম। এই ক্ষেত্রে সমস্ত তথ্য সহ এমপ্লয়েজ নামক টেবিলটি ডেটাবেস থেকে মুছে যাবে। এই টেবিলটা একদম মুছে গেল। এরপরে দেখো আরেকটা বলেছে, ড্রপ টেবিল স্টুডেন্ট। আমাদের স্টুডেন্ট নামক টেবিলটাকে একবারে মুছে ফেলতে পারি। তা তোমরা তোমাদের প্রশ্ন লেখো, এটা হয়তো বুঝতে পেরেছো ড্রপের কাজ কি। আচ্ছা, প্রশ্ন লিখো, স্টুডেন্ট নামক টেবিলটিকে ডিলিট করো। স্টুডেন্ট নামক টেবিলটিকে ডিলিট করো। এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু তোমরা হচ্ছে লিখে দেখাবা প্রত্যেকটা কমান্ড আমাকে। হয়েছে? আচ্ছা, এরপরের কমান্ড হচ্ছে যে রিনেম আর হলো ট্রাঙ্ক্যাট। কি রিনেম আর ট্রাঙ্ক্যাট? সেম টু সেম একইভাবে কমান্ডগুলো লিখতে হবে। কি বলছে, এই কমান্ডের সাহায্যে ডেটাবেস টেবিলের নাম পরিবর্তন করা যায়। ধরে নাও আমাদের নাম ছিল হলো এমপ্লয়, সেই নামটাকে পরিবর্তন করে আমরা পরিবর্তন করলাম হচ্ছে এমপ্লয় লিস্ট। বলছে রিনেম টেবিল এমপ্লয়েজ টু এমপ্লয় লিস্ট। তাহলে এখানে একটা আমরা কিওয়ার্ড ব্যবহার করছি, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে কিন্তু টু। যেমন বেসিক আমরা নর্মাল ইংলিশ ব্যবহার করি, সেম টু সেম ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে রিনেম টেবিল এমপ্লয়েজ, টেবিল যেটা রয়েছে এমপ্লয়েজ সেটাকে পরিবর্তন করে আমরা কিসে নিয়ে আসলাম? এমপ্লয়েজ লিস্টে কিন্তু নিয়ে আসলাম। বুঝতে পেরেছো এটা কীভাবে কাজ করছে? এরপরে কি বলছে দেখো, ট্রাঙ্ক্যাট। আমি প্রশ্ন বলছি, একটু দাঁড়াও। ট্রাঙ্ক্যাট ডেটাবেস টেবিল থেকে সমস্ত তথ্য বা রেকর্ড মুছে ফেলার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। দেখো সেম টু সেম ড্রপেরও যা কাজ, ট্রাঙ্ক্যাটেরও সেম টু সেম কাজ। এই ধরনের কিছু রিলিভেন্ট পাবা যেগুলো হচ্ছে সেম টু সেম একই কাজ। বুঝতে পারছো? তাহলে তোমরা ড্রপও ব্যবহার করতে পারো, ট্রাঙ্ক্যাটও ব্যবহার করতে পারো। বোঝা গেছে? এবার তোমরা লিখো, স্টুডেন্ট টেবিলটির নাম পরিবর্তন করে, পরের প্রশ্ন লেখো, স্টুডেন্ট টেবিলটির নাম পরিবর্তন করে স্টুডেন্ট লিস্ট টেবিলটির নাম দাও। হয়েছে? আচ্ছা, আর একটু আগায় নাকি? মাইক খুলো, বলো আগাবো। আচ্ছা হ্যাঁ, দেখো এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা কমান্ড, সেই কমান্ডটার নাম হচ্ছে সিলেক্ট কমান্ড, যেটা সব জায়গায় ব্যবহার করতে হবে প্রায়। তার আগে আমরা জানবো হচ্ছে যে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কি। দেখো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কাজ হলো
ডেটা ম্যানিপুলেশন সংক্রান্ত কাজ, যেমন পূর্বে সংরক্ষিত ডেটা পড়া, মানে কি ওই যে আমাদের রিস্টোর করে নিয়ে আসা, ঠিক আছে, বা রিট্রিভ করে নিয়ে আসা, নতুন তথ্য সংযোজন বা বিয়োজন, ডিলিট বা আপডেট, বিশ্লেষণ মানে ডেসক্রাইব করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা, ডিলিট করা। তাই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি, ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজ বা কমান্ডগুলির মাধ্যমে ডেটাবেস টেবিলের পূর্বে সংরক্ষিত ডেটা পড়া, নতুন তথ্য সংযোজন বা বিয়োজন, ডেটা আপডেট, বিশ্লেষণ, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা, প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা ইত্যাদি করা যায়, তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে যার দ্বারা আমরা হচ্ছে তথ্য আপডেট করতে পারি, তথ্য ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি এবং সেটা সম্পর্কে ডিসক্রাইব করতে পারি এবং ডিলিট করতে পারি, সেটাই হচ্ছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো? দেখো বর্তমানে প্রায় সমস্ত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হিসাবে এসকিউএল ব্যবহৃত হয়। তাহলে মেনলি কিন্তু এসকিউএল ব্যবহার করা হয়। সব থেকে ইম্পর্টেন্ট যে কমান্ড একটু আগেই বললাম সেটা হচ্ছে সিলেক্ট। এটা কিন্তু প্রত্যেক কমান্ডের সাথে সাথে আমাদের ব্যবহার করতেই হবে, ঠিক আছে? চলো দেখি কি বলেছে। দেখো, সিলেক্ট স্টেটমেন্টের সাহায্যে ডেটাবেস টেবিলে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করা যায়, এটা একটা কাজ। এক্ষেত্রে ফ্রম বা হোয়ার ক্লজের সাথে সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কলাম বা তার অন্তর্গত ডেটা প্রদর্শন করা যায়। তার মানে কি, সিলেক্টের সাথে সাথে যে ক্লজ বলছে এখানে বা যে কিওয়ার্ডটা ব্যবহার করা হয় সেই কিওয়ার্ডটার নাম হলো কি, একটা হচ্ছে ফ্রম, একটা হচ্ছে হোয়ার। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষায় শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু আসে যে সিলেক্টের সাথে ব্যবহৃত ক্লজগুলি কি কি, একটা হচ্ছে হোয়ার আর একটা হচ্ছে ফ্রম। বুঝতে পেরেছো? বোঝা গেছে? বলো কার কি ডাউট আছে বলো তো। শোনা যাচ্ছে না রনিদা। শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে? না শোনা গেলে বলো। হ্যাঁ, দাঁড়াও, ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আচ্ছা চলো, হ্যাঁ যেটা বলছিলাম যে দেখো কি করে আমাদের, আচ্ছা এটা বুঝতে পারলাম, আমি আবার রিপিট করছি যদি না শুনে থাকো, যে সিলেক্ট স্টেটমেন্টের সাথে দু ধরনের ক্লজ ব্যবহার করা হয় বা দু ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়। সেই কিওয়ার্ডগুলো কি? সেই কিওয়ার্ডগুলো হচ্ছে ফ্রম আর হলো হোয়ার। এই দুটো কিওয়ার্ড ব্যবহার করা হয়, এটা তোমরা দাগ দিয়ে রাখো। এই দুটোর সাহায্যে আমরা কোনো টেবিলকে সিলেক্টের সাথে ব্যবহার করে থাকি। এটুকুনি বুঝতে পারলা? শোনা যাচ্ছে? ওকে চলো, এবার দেখো বলেছে কি, সিলেক্ট অ্যাস্ট্রিক চিহ্ন দিতে হবে মাস্ট। হ্যাঁ, এই চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রিক মানে কি? অ্যাস্ট্রিক মানে হচ্ছে অল সিলেক্ট। অ্যাস্ট্রিক মানে হচ্ছে অল সিলেক্ট, এটা মাথায় রাখবে। অ্যাস্ট্রিক মানে হচ্ছে অল সিলেক্ট। সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম টেবিল নেম, আমরা কোন টেবিলটাকে চুজ করছি সেই টেবিলটার নাম দিতে হবে। এক্ষেত্রে অ্যাস্ট্রিক চিহ্ন দ্বারা টেবিলের সবকটি কলাম ও তার মধ্যস্থ তথ্য প্রদর্শন করা যায়। মানে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম এবং তার সমস্ত কলামগুলোকে আমরা হলো প্রদর্শন করাতে পারবো। আর সিলেক্ট কলাম 1, কলাম 2 ফ্রম টেবিল নেম, যদি মনে করি আমরা স্পেসিফিক কোনো কলাম চুজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাস্ট্রিক চিহ্নের পরিবর্তে আমাদের কলামের নামগুলো কিন্তু উল্লেখ করতে হবে এবং শেষে কিন্তু সেই টেবিলটার নাম উল্লেখ করতে হবে। চলো আমরা ভালো মতন দেখি, দেখলেই বুঝতে পারবা। মাথায় রাখতে হবে যখন কলামের নামগুলো উল্লেখ করব, ধরুন একটা কলামের নাম হচ্ছে স্টুডেন্ট আইডি, কমা দিব। আর একটা কলামকে যখন চুজ করব তখন লিখবো STUI স্টুডেন্ট নেম, কমা দিব। এইভাবে প্রত্যেকটা কিন্তু চুজ করতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার, ঠিক আছে, কমা দিব। তাহলে কি, যখন প্রত্যেকটা কলাম আমরা ইন্ডিভিজুয়ালি চুজ করব তখন কিন্তু কমা দিয়ে দিয়ে সেটাকে কিন্তু পৃথক করতে হবে। বুঝতে পারলা? ওকে চলো নিচের দিকে আসি। এবার দেখো কি বলেছে, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয়েজ। তাহলে কি,
আমরা হচ্ছে এমপ্লয়ার্সের যত সমস্ত ডেটাগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে দিলাম কোন চিহ্নের সাহায্যে? অ্যাস্ট্রিক চিহ্নের দ্বারা। এক্ষেত্রে সম্পূর্ণ এমপ্লয়েজ টেবিল প্রদর্শিত হবে, মানে এই ক্ষেত্রে আমরা যদি সিলেক্ট করে নিই গোটা টেবিলের ডেটাকে আমরা একবারে প্রদর্শন করাতে পারবো। আর যদি ইন্ডিভিজুয়ালি চুজ করতে চাই, সিলেক্ট এমপ্লয় নেম ফোন নাম্বার ফ্রম এমপ্লয়েজ, আমরা কি সিলেক্টের পরে কি দিলাম? কলামগুলোর নাম, এমপ্লয় নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, কোথা থেকে আমরা শো করাবো? এমপ্লয়েজ টেবিল থেকে শো করাবো। ঠিক আছে, তার মানে কি, যদি আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল চুজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু লাস্টে আমাদের কলাম নেমগুলো দেওয়ার পরে লাস্টের দিকে কিন্তু টেবিলটার নাম দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে, কোশ্চেন বলছি, কোশ্চেন নোট ডাউন করো। দেখো, এসকিউএল কমান্ডের সাহায্যে এসকিউএল কমান্ডের সাহায্যে এসকিউএল কমান্ডের সাহায্যে স্টুডেন্ট লিস্ট টেবিলটি সিলেক্ট করো। পরের কোশ্চেন লিখো, এসকিউএল কমান্ডের সাহায্যে স্টুডেন্ট লিস্ট টেবিলের স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম ও রোল নাম্বার দেখাও। হয়েছে? ওকে, দেখো তোমরা যতদূর নিবা ততদূর আমাকে বলবা, ঠিক আছে? এরপরের কমেন্ট যেটা রয়েছে, কার সাউন্ড আসছিল? শোনা যাচ্ছে? তুমি স্ক্রিন শেয়ার করো। ওহো, স্ক্রিন শেয়ার না, দাঁড়াও। কোশ্চেনটা লিখেছো তো? কোশ্চেনটা লিখেছো? আচ্ছা, হ্যাঁ, যে কোশ্চেনগুলো লিখছো একজন যে কেউ কোশ্চেনটা গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা কতদূর পড়া নিবা আমাকে বলবা, ঠিক আছে? আমি পড়াতে থাকছি, তোমাদের যতদূর নেওয়ার ইচ্ছা ততদূর পড়া নেবা, ঠিক আছে? এরপরের যে কমান্ডটা রয়েছে সেই কমান্ডটার নাম হচ্ছে ইনসার্ট কমান্ড। আমরা বুঝতে পারছি কি বলেছে, দেখো কাজ, ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে ডেটাবেস টেবিলের মধ্যে নতুন ডেটা বা তথ্য কি করতে পারি? আমরা যুক্ত করতে পারি, ঠিক আছে? এবার দেখো এখানে একটা আমাদের হচ্ছে ক্লজ বা একটা কিওয়ার্ড ব্যবহার করেছে, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইনটু। কিওয়ার্ডটার নাম কি? ইনটু। এই যে মাথা রাখতে হবে, এই যে ছোট 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 আমরা কিওয়ার্ডগুলো পাচ্ছি বা ক্লজগুলো পাচ্ছি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এই ক্ষেত্রে ইনসার্ট স্টেটমেন্টের পর ইনটু লিখে যে ডেটাবেস টেবিল যেটা ইনসার্ট হবে তার নাম লেখা হলো, এরপর কলাম 1 ও কলাম 2 হলো টেবিলে যে দুটিতে ডেটা যোগ হবে তার নাম, ভ্যালুস এর পরে ওই ফিল্ডগুলির যে তথ্য যোগ হবে তার নামগুলি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? কিভাবে দেখাচ্ছি, চলো নিচের দিকে চলে আসো। দেখো, কোশ্চেন বলেছে যে ইনসার্ট ইনটু, কোন টেবিল ইনসার্ট করব? এমপ্লয়েজ টেবিলের মধ্যে ইনসার্ট করছি এমপ্লয়েজ নেম যে ফিল্ডটা রয়েছে এবং ফোন নং যে ফিল্ডটা রয়েছে তার মধ্যে যে ভ্যালুসটা অ্যাড করব, এটাও কিন্তু একটা কিওয়ার্ড বা এটাও কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা ক্লজ। সেই এমপ্লয়েজ নেমের মধ্যে যুক্ত হবে রাজীব দাস, আর ফোন নাম্বারের মধ্যে গিয়ে যুক্ত হবে এই ফোন নাম্বারটা যুক্ত হবে। বুঝতে পারলা? তাহলে ভ্যালুটা কার মধ্যে রেখেছি? ভ্যালুটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলো। আচ্ছা, বুঝে থাকলে কোশ্চেন লিখো। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় বারবার মাথায় রাখবা,
আর তোমাদেরকে আমি আগেও বলেছি যদি কোনো টেক্সট হয় সেই টেক্সটটাকে কিন্তু অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, যদি কোনো টেক্সট হয়। আর যদি কোনো নাম্বার হয় সেই ক্ষেত্রে কোনো তোমার ইনভার্টেড কমার মধ্যে রাখার প্রয়োজন নেই। স্ট্রিংগুলো সবসময় কিন্তু তোমাদের কিন্তু ইনভার্টেড কমার মধ্যেই হয়। বুঝতে পেরেছো? লেখো পরের কোশ্চেন লিখো। পরের কোশ্চেন লিখো লিখো স্টুডেন্ট লিস্ট টেবিলটির মধ্যে ডেটা যুক্ত করো। নিজেদের পছন্দ মতন, তবে প্রত্যেকটি ফিল্ডে ডেটা যুক্ত করতে হবে। কি বললে টেবিলটির মধ্যে স্টুডেন্ট লিস্ট টেবিলটির মধ্যে ডেটা যুক্ত করো নিজেদের পছন্দ মতন, নিজেদের পছন্দ মতন। তবে প্রত্যেকটি ফিল্ডে ডেটা যুক্ত করতে হবে। হয়েছে? ওকে, আর আগাবো? আর না আর দেখো আচ্ছা, এরকমই থাক। হ্যাঁ হ্যাঁ, অনেক লেখা আছে এবং বোঝার ব্যাপার রয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। কারণ কি, পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন দিবে, তোমাদের কিন্তু এগুলা কোশ্চেন সলভ করতে হবে। প্র্যাকটিস করাবো, অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো, চিন্তা নেই। তাহলে আমাদের পড়া কিন্তু এতদূর পর্যন্ত থাকলো। হ্যাঁ, আজকে হলো 29 তারিখ, এতদূর পর্যন্ত পড়া থাকলো। তাহলে এটা কমপ্লিট করে রেখো, নেক্সট রোববার পড়াবো। ঠিক আছে? ঠিক আছে, চলো।